আসানসোলে নির্বাচনী প্রচারে অগ্নিমিত্রা পল নিজের বিধানসভা এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার শুনলেন মানুষের অভাব অভিযোগের কথা। সরকারে এলে মহিলাদের ৩,০০০ টাকার ভাতা প্রতিশ্রুতি এবং বাড়ি ও সরকারি চাকরির আশ্বাসও দিলেন তিনি। কেন্দ্রের টাকা সঠিক ব্যবহার না হওয়ার অভিযোগ বিধায়কের। কি বলছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল, শুনবেন। আসানসোল দক্ষিণে এবং যেটা দেখে বোঝা যাচ্ছে নির্বাচন প্রায় এসে গেছে এবং বিজেপির অগ্নিমিত্রা পাল তিনি বাড়ি বাড়িতে প্রচার করছেন এবং ঠিক কি বলছেন মানুষকে আমরা একটু জানার চেষ্টা করবো। দিদি কি বলছেন মানুষকে? এটাই বলার যে আমাদের সরকার আসছে 2026-এর মে মাসে এবং মোদী সরকার এলে আমরা কি করব। ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ছেলে মেয়েদের চাকরি, যার যেরকম যোগ্যতা তাকে সেরকম কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া। এত ইন্ডাস্ট্রি আসবে যে প্রত্যেক পরিবার থেকে অন্তত একজন যাতে কর্মসংস্থান হয়, আমরা সেটা চেষ্টা করব। তার সাথে সাথে একটা শান্তির পরিবেশ, মহিলাদের সম্মান সুরক্ষা, ৩,০০০ টাকা করে ভাতা, অন্নপূর্ণার ভান্ডার আমরা দেব। কিন্তু বাড়িতে বসে মহিলাদের সত্যিকারের সশক্তিকরণ, বাড়িতে বসে কে যে যেরকম পারে, কেউ বড়ি বানায়, কেউ সোয়েটার বানায়, কেউ সেলাই করতে পারে, তাদের সেই মেটেরিয়ালগুলোকে মুদ্রা লোন দিয়ে বাজারে বিক্রি করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দেওয়া। সর্বাধিক সব শ্রেণীর মানুষকে নিয়ে প্রত্যেকটা সেক্টরে যাতে উন্নয়ন হয়, সে যারা মৎস্যজীবী বলুন, যারা কৃষক বলুন, যারা স্টুডেন্টস বলুন, সবাইকে ভালো থাকবেন, তাদের নিয়ে যাতে আমরা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারি, পশ্চিমবঙ্গ যাতে এগোতে পারে। দিদি এখানে যেমন দেখা যাচ্ছে রেসপন্স ভালো পাচ্ছেন, মানুষ এগিয়ে আসছে, ফটো তোলার জন্য ছুটে আসছে, ঠিক বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে আপনি গেলেই পিছনে জয় বাংলা স্লোগান তৃণমূল দিচ্ছে এবং তারা তৃণমূল আসলে প্রচন্ড ভয় পেয়ে গেছে এবং অগ্নিমিত্রা পালকে নিয়ে, বিজেপিকে নিয়ে তাদের অত্যন্ত মুশকিল। বাড়ি বাড়িতে গিয়ে 15 বছরের এই তৃণমূল সরকার এবং মমতা ব্যানার্জির যে অপশাসন, তার কথাগুলি বাংলার মানুষের কাছে, আসানসোলের মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। তাদের অসুবিধা হবারই কথা। 15 বছর ধরে যদি সত্যিকারের ডবল চাকরির কথা ব্যবস্থা করতেন, তাহলে আমাদের বলার কোনো মুখ থাকতো না। আপনারাই তো সুযোগ করে দিয়েছেন। যদি বাড়ি বাড়ি প্রত্যেকটা গরিব মানুষ যদি আবাস যোজনার বাড়ি পেত, বাড়ির সাথে বাথরুম, আজকের দিনে দাঁড়িয়ে মাঠে ঘাটে মহিলাদের বাথরুম করতে যেতে হয়, বাথরুম নেই, তাহলে আমাদের বলার সুযোগ দিতেন না যদি কাজটা করতেন। বাড়ি বাড়িতে জলের কানেকশন, মোদিজি কোটি কোটি টাকা পাঠিয়েছেন অমৃত ভারত, বাড়ি বাড়ি জল জীবন মিশন, জল হবে কল হবে। টাকাগুলো মেরেছেন, নষ্ট করেছেন, খেয়েছেন, চুরি করেছেন। তো আপনাদের অপশাসনের যে কথাগুলো আমরা বলছি, আসলে যে উন্নয়নের পাঁচালী হয়নি, আসলে আপনারা যে অপশাসন করেছেন, প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রাখেননি, শুধু রাখেননি তা নয়, তারা ধর্ম নিয়ে রাজনীতি করেছেন। আপনারা ধর্মে লড়াই করিয়ে দিতে চেয়েছেন। ধর্ম হিন্দু মুসলমানের মধ্যে দুধেল গাই বলে মুসলমানদের অপমান করেছেন। আজকে তাদের সেই সমাজের কোনো উন্নয়ন হয়নি, আপনি তাদেরকে শুধু ব্যবহার করেছেন আপনার ভোটের জন্য। এখন সেই কথাগুলো বললে আপনাদের যদি অসুবিধা হয়, আমাদের কিছু করার নেই। আমরা বাড়ি বাড়িতে গিয়ে আপনাদের অপশাসন, আর আমরা এলে আমরা কি করব, উন্নয়ন আমাদের তো বলতে হবে আমরা কি করব। 21টা রাজ্যে আমাদের সরকার চলছে। মোদিজির মুখ দেখে তো আর লোকে ভোট দেয়নি, কাজ করেছেন মোদিজি, কাজ করিয়েছেন, তাই জন্য 21টা রাজ্যে বিজেপি সরকার চলছে। কথা বললাম একদম প্রচারে রাস্তায়, যেন মনে হচ্ছে নির্বাচন চলে এসছে। অগ্নিমিত্রা পাল বিজেপির প্রচার করছেন এবং সরাসরি তিনি কিন্তু কটাক্ষ করলেন তৃণমূলকে, রাজ্য সরকারকে। বললেন মানুষ ভাতা চায় না, মানুষ চাকরি চায়, ভোট কিন্তু তারা পদ্মতেই দেবে। এখন দেখার ভবিষ্যৎ কি হয়। আসানসোল থেকে তৃণাঞ্জন চট্টোপাধ্যায়, ক্যালকাটা নিউজ।